السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় শিক্ষার্থী ভাইরা, বিগত ক্লাসগুলিতে আমরা গায়র সহিহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তার মধ্যে আমরা জেনেছিলাম মাহমুজকে, জেনেছিলাম মুতালকে, জেনেছিলাম মুদাআফকে, মানে তালিলের কিছু অংশ আমরা সংজ্ঞাগুলো আমরা পড়েছি। তার সঙ্গে জেনেছিলাম যে তালিল করার পদ্ধতি বা তালিল করার কিছু রুলস আমরা জেনেছিলাম। তালিল যে কোনো জায়গায় হবে না, অর্থাৎ তালিল হতে গেলে হরফে ইল্লাত হোক বা মাহমুজের মধ্যে থেকে হামজা হোক, তাকে তার পূর্বে কোনো একটি হারফ লাগবে, তবেই সেটি তালিলের চান্স আছে, সম্ভাবনা আছে, নচেত সেটি তালিল হওয়ার কোনো চান্সই নেই। তার মধ্যে থেকে যে আমরা কালকে একটু টাচ করেছিলাম ইদগামের বিষয়টা, তো এই ইদগামের বিষয়টা আমরা হালকা একটু টাচ করেছিলাম। আজকে আমরা ইদগাম করার পদ্ধতি, কিভাবে একটি অক্ষরকে আরেকটি অক্ষরের মধ্যে সংযুক্ত করা যায় বা যুক্ত করা যায়, কিভাবে আমরা করব। সর্বপ্রথম করণীয় আমরা কালকে জেনেছিলাম যে সমস্ত শব্দগুলিকে আমরা ইদগাম করব, অর্থাৎ মুদাআফ করে পড়ব, সে সমস্ত শব্দগুলিকে মুদাআফ করার পদ্ধতি বা ইদগাম করার পদ্ধতি কি রূপ হতে পারে। আমরা কালকে জেনেছিলাম মাদ্দা, আসল কি হবে মা-দা, এটা যখন আমরা লিখছি তখন সেটা এরূপ হচ্ছে মাদ্দা। কিন্তু আমরা মাদির ইসবাত ফিল মাদি মুতলাকের এক নাম্বার সিগার তৈরির পদ্ধতি আমরা শিখেছিলাম। সেটা হচ্ছে আইন কালেমায় হয় জাবার হবে, না হয় জের হবে, না হয় পেশ হবে। এই তিনটার মধ্যে যে কোনো একটি হারাকাত তার মধ্যে হবে। তো কথা হচ্ছে সাকিন আমরা পড়িনি, আর এটাও রুলস না যে মাদির এক নাম্বার সিগার আইন কালিমাতে সাকিন হবে, ঠিক আছে? তার মানে এখানে কোনো সাকিনের কোনো চান্সই নেই। তাহলে কায়দা কি? কায়দা হচ্ছে এটা যে যদি পরস্পর দুইটি অক্ষর থাকে, মুদাআফের টোটাল কায়দাটাই আমি আজকে বলে দিচ্ছি। যে পরস্পর দুইটি অক্ষর থাকে এবং দুইটিতে যদি হারাকাত থাকে, আছে দুইটিতে হারাকাত আছে, দালেও হারাকাত, এই দালেও হারাকাত, পূর্বের দাল হারাকাত, দ্বিতীয় দালও হারাকাত, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে পূর্বেকার দালকে অর্থাৎ পূর্বেকার হারফ যে থাকবে, অক্ষর যেটা থাকবে, সেটাতে আমাদেরকে সাকিন করতে হবে। সাকিন করলাম, সাকিন হলো। অথবা যদি পূর্বেকার অক্ষরে সাকিন থাকে, দ্বিতীয় অক্ষরে হারাকাত থাকে, পূর্বেকার অক্ষরে সাকিন থাকে, অর্থাৎ প্রথম দাল এরূপটা আছে, মাদ্দা এরূপ আছে, প্রথম দাল সাকিন, দ্বিতীয় দাল হারাকাত, তাহলে সেটাতে মুদাফ করার কোনো ঝামেলা নেই, কোনো কষ্টকর বিষয় না। বাস শুধু ওই দালকে একটিকে হজব করে একটি দালের ওপর আমাদেরকে তাসদিদ নিয়ে চলে আসতে হবে। সেই ক্ষেত্রে আমরা দ্বিতীয় দালে কি রূপ পড়ব, মানে সেটাতে কি এরাব দিয়ে পড়ব, সেটার এরাব হবে দ্বিতীয় অক্ষরের উপর যে হারাকাত থাকছে ওই হারাকাতটা দিয়ে আমরা পড়ব, ঠিক আছে? তো কথা হচ্ছে যেটা মূল কথা আজকের, সেটা হচ্ছে এটা, যদি পরস্পর একই অক্ষর দুইটি থাকে তাহলে সেটি মুদাআফ হবে। যদি তিন অক্ষর বিশিষ্ট হয় শব্দটি, তাহলে সেটিকে মুদাআফে সুলাসি বলবো। তিন অক্ষর বিশিষ্ট আছে, মুদাআফে সুলাসি। কায়দা হচ্ছে এটা বা রুলস হচ্ছে এটা, দুইটিতে হারাকাত যদি থাকে পূর্বেকার হারাকাতটিতে সাকিন করতে হবে। এবার
যদি দ্বিতীয়টি হারাকাত থাকে পূর্বেরটা সাকিন থাকে কোনো ব্যাপার না, ওটাই রুলস থাকবে যেটা এটা বললাম আমরা, মাদ্দা শুধু হয়ে যাবে। এবার হচ্ছে জাবার আসলো, এই ডালে জাবার আছে ওই কারণে, বাস ক্লিয়ার, এখানে কোনো ব্যাপার না। যদি ফের আবার দেখা যায় যে পূর্বেকার হারাকাতে হারাকাত আছে, পূর্বেকার অক্ষরটিতে হারাকাত আছে আর দ্বিতীয় অক্ষরটিকে সাকিন আছে, মনে করে নাও এরকম আছে মাদা মাদাদ, এরূপ আছে মাদাদ আছে, এরূপ আছে, তখন কি আমরা কিভাবে এটাকে সংযুক্ত করব? আমরা রুলস জানলাম, মানে ইদগাম করার পদ্ধতি, দুইটি অক্ষরের মধ্যে, একটা শব্দের মধ্যে একই অক্ষর যদি দুইটি থাকে তাহলে পূর্বে যে অক্ষরটি থাকবে ওই অক্ষরটিতে সাকিন করতে হবে, দ্বিতীয় অক্ষরটিতে হারাকাত থাকবে। তাহলে এবার এখানে রুলসটা হয়ে যাচ্ছে উল্টো। যদি পরস্পর দুইটি অক্ষর ডাল একই অক্ষর আছে, পূর্বেকার অক্ষরে হারাকাত আছে, দ্বিতীয়টাতে সাকিন আছে, এই ক্ষেত্রে শুধু চেঞ্জ করে দিতে হবে, পূর্বেকার হারাকাতটাকে দ্বিতীয়টাতে নিয়ে আসতে হবে, দ্বিতীয়কার হারাকাতে সাকিনটা পূর্বেটাতে নিয়ে আসতে হবে, তাহলেই হয়ে যাবে মাদ্দা। ক্লিয়ার হলো বিষয়? এবার এটাও যদি না হয় তাহলে আমরা কিরূপ ভাবে পড়ব? যদি দুটোতেই হারাকাত আছে কিন্তু তার পূর্বের অক্ষরে, মানে ওই একই জাতের অক্ষর না, অন্য কোনো অক্ষর আছে, মিম আছে, এখানে মিম সাকিন আছে, পূর্বে দুটাতেই হারাকাত আছে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পড়ব? দ্বিতীয় হারাকাত বা কায়দাকে কিভাবে প্রযোজ্য করব? দ্বিতীয় যে প্রথম যে মানে ডালটি আছে, আইন কালিমায় যে ডালটি আছে, এই ডালের হারাকাতটা আমরা পূর্বেকে দিব আর ওটাতে সাকিন করে দেব, কারণ ইদগাম তখনই হবে যখন দুইটি অক্ষরের মধ্যে একটি সাকিন হবে, একটি হারাকাত হবে, নচেত ইদগাম করা যাবে না, ইদগাম করা হবে না। ইদগাম করতে হলে পূর্বের একটিতে সাকিন লাগবে, দুইটি অক্ষর যে থাকবে একই রূপ, ওই একই রূপ দুইটি অক্ষর মধ্যে একটি অক্ষরকে সাকিন লাগবে। এই ছিল মুদাফের কায়দা বা মুদাফ করার পদ্ধতি। এখন আশা করা যায় আমরা মুদাফের যে সমস্ত তালিল গুলো আসবে আমরা স্পষ্টভাবে করতে পারবো। যেরকম ভাবে আরেকটা জিনিস, যে সমস্ত শব্দগুলি মুদাফ হচ্ছে, মুদাফে সুলাসি গুলো বেশিরভাগ ক্ষেত্রে 90% বলা যেতে পারে সেটা বাব নাসারা এম শুরু থেকে আসবে, বেশিরভাগ ক্ষেত্রে বাব নাসারা এম শুরু থেকে আসবে। মাদ্দা ইয়ামুদ্দু, হ্যাঁ, মাদ্দা ইয়ামুদ্দু, আসল কি হবে? এটা যদি নাসারা এম শুরু থেকে হয় তাহলে ইয়ানসুরু, তাহলে ইয়াম দু, ঠিক আছে? তালিল করি আমরা। একটু আগে আমরা পড়লাম না যে দুইটি অক্ষর একই রকম, দুইটিতে হারাকাত, পূর্বেরটাতে কি আছে? সাকিন আছে, যদিও এ অক্ষর একই অক্ষর না, তবে শব্দের মধ্যে ওই অক্ষর, তো পূর্বেকার অক্ষরটা সাকিন থাকার কারণে ওই পূর্বেকার দ্বিতীয় যে ডাল আছে, অর্থাৎ আইন কালিমায় যে ডালটি রয়েছে প্রথম ডাল, ওই প্রথম ডালের হারাকাতটিকে আমাদেরকে যেহেতু সাকিন করতেই হচ্ছে, ওখানে সাকিন করলে যেহেতু দুইটি ডাল আছে, দুইটি ডালই হারাকাত আছে, সাকিন নেই, ইদগাম করতে গেলে তো সাকিন লাগবেই। এই ক্ষেত্রে আমরা এটাকে যখন সাকিন করে দিচ্ছি দুইটা সাকিন হয়ে যাচ্ছে, কিন্তু না, কায়দা ওটা না, রুলস ওটা না। রুলস হচ্ছে কি, যে পূর্বেকার অক্ষরটা যেটা আছে ডাল, একই জাতের যে দুইটি অক্ষর আছে পূর্বেকার, ওই ডালকে, ডালের হারাকাত যেহেতু তার পূর্বের অক্ষরটা সাকিন আছে, ওই কারণে শুধু চেঞ্জ করে দিতে হবে, অর্থাৎ ডালের হারাকাত আমি মিমকে দিলাম, মিমের যে সাকিন ওটা আমি ডালকে দিলাম, দিয়ে শেখাটা হলো ইয়ামুদ্দু, শেখা হলো না? ইয়ামুদ্দু, দুইটা পরস্পর অক্ষর থাকার কারণে সেটি ইদগাম অর্থাৎ তাসদিদ দিয়ে, যেটি লিখতে যখন আমরা লিখবো তখন একটি আসবে,
কিন্তু যখন উচ্চারণ করব তখন সেটি দুইটি উচ্চারণ করতে হবে। তাহলে ইয়ামুদ্দু, ইয়ামদুদু আসলে কি ছিল? ইয়ামদুদু আসল ব্যবহার কি হয়? ইয়ামুদ্দু, ব্যবহার ইয়ামুদ্দু। ঠিক আছে, এটার মাজহুল কি হবে? মাজি মাজহুল মাদ্দা, মাদ্দা শব্দটার মাজি মাজহুল মাদ্দা আসল মাদা দা, মাজহুল মু দি দা, মাজহুল। কারণ মাজহুলের কায়দা আমরা পড়েছিলাম ফা কালেমায় পেশ আইন কালেমায় জের, আমরা পড়েছিলাম ফা কালেমায় পেশ দিলাম, আইন কালেমায় জের দিলাম। এই ক্ষেত্রে আমাদের মাজহুলেরটা ব্যবহারটা কি হবে? ইদগাম করে, ব্যবহারটা ইদগাম করে কি হবে? তাহলে যেহেতু তিনটেরই হারাকাত আছে, সাকিন ও যুক্ত কেউ নেই, সাকিন যদি থাকতো তাহলে চেঞ্জ করে দিতাম, যে ডাল আছে পূর্বেকার ডালটা, এই ডালের হারাকাত থেকে আমরা চেঞ্জ করে দিতাম আইন কালেমায় যে ডাল আছে। তো কথা হচ্ছে যেহেতু সাকিন যুক্ত নেই, ওই কারণে ওয়াজিব বা একেবারে করতেই হবে, পূর্বেকারটাকে সাকিন করতেই হবে, ওই কারণে বাধ্যতামূলক ডালকে আমরা সাকিন। হ্যাঁ, তাহলে মুদ্দা কি? মুদ্দা, ইদগাম করে লিখি আমরা মুদ্দা। ঠিক আছে, মাজহুল হলো মুদ্দা। ক্লিয়ার? মুদ্দা মাজহুলের সেগা, মুদ্দা মাজহুলের সেগা। ঠিক আছে, এবার কথা হচ্ছে মুদারে মাজহুল কি হবে? ইয়ামুদ্দু পড়লাম আমরা, হ্যাঁ, যেটা আসল ইয়ামদুদু। তাহলে মুদারের আলামতে পেশ আইন কালেমায় জাবার, মুদারের আলামতে পেশ আইন কালেমায় জাবার। তাহলে ইউম দাদু, ইউম দাদু। দালের হারাকাত আমরা চেঞ্জ করে দিই, আর এই সাকিনকে আমরা নিয়ে চলে আসি এদিকে। হ্যাঁ, তাহলে ইউ মাদ্দু, ইউ মাদ্দু, ইয়ামুদ্দু মারুফ, ইউ মাদ্দু মাজহুল। তালিল করে, আসলে ইউম দাদু ছিল, আসলে ইউম দাদু। আচ্ছা, এগুলো কি পারে না ওয়াও বা হরফে ইল্লাত দিয়ে পরিবর্তন হতে? না, এগুলো পারবে না। কেবলমাত্র হারফ দিয়ে পরিবর্তন হবে যেগুলো হরফে ইল্লাত থাকবে, হরফে ইল্লাত। আমরা পারি তো এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তালিল করতে পারবো, তালিল করতে হরফে ইল্লাত দিয়ে হারকাত, হরফে ইল্লাত ওয়াও আলিফ দিয়ে পরিবর্তন করতে? না, পারবো না। কারণ হচ্ছে হরফে ইল্লাত তখনই পরিবর্তন হবে যখন সে শব্দটার মধ্যে হরফে ইল্লাত থাকবে। হরফে ইল্লাত দিয়ে আমরা তখনই পরিবর্তন করব যখন হরফে ইল্লাত থাকবে। হরফে ইল্লাত নেই মানে সেখানে তালিলের চান্স খুবই কম। টোটাল যে মুদাফের তালিল রয়েছে এই কটাই তালিল, এর অতিরিক্ত তালিল না, নাই বা ব্যবহার হয় না। ঠিক আছে, তাহলে আমাদের কি কয়েকটি তালিল মনে রাখতে হবে। সর্বপ্রথম কথা হচ্ছে কি, যে যদি পরস্পর একই রকম দুইটি অক্ষর থাকে, পরস্পর একই রকম যদি দুইটি অক্ষর থাকে আর দুইটিতে যদি হারাকাত থাকে, তাহলে পূর্বেকার যে অক্ষরটা থাকবে ওইটাকে সাকিন করতে হবে, দিয়ে ইদগাম করতে হবে। এক নাম্বার কায়দা পড়লাম। দ্বিতীয় নাম্বার কায়দা হচ্ছে এটা, যে পূর্বেকারটা যদি সাকিন থাকে, দ্বিতীয়টা যদি হারাকাত থাকে, তাহলে কোনো ব্যাপার না, ওটা ইদগাম অটোমেটিক হয়ে যাবে। আর যদি পূর্বেকারটা হারাকাত থাকে, দ্বিতীয়টা সাকিন থাকে, তাহলে পূর্বেকার হারাকাতটা দ্বিতীয়টাকে দিতে হবে, দ্বিতীয়টার হারাকাত সাকিনটা পূর্বেটাকে দিতে হবে, তাহলে সেটা মুদাফ হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে। এই ছিল আমাদের মুদাফের বিষয়, এটা আমাদের এখন চর্চার বিষয় রয়েছে। এবার আসি আমরা যে সমস্ত তালিলগুলো দেওয়া হয়েছে বইটিতে, খুব মানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে কিছু কথা আরেকটু রয়েছে। মুদাফ, সুলাসি, মুজাররাদ এর মোট তিনটি ব্যবহার ভাবে ব্যবহার হবে, অর্থাৎ যে সমস্ত শব্দগুলি মুদাফ হবে, মুদাফ যে সমস্ত শব্দগুলি, সে সমস্ত শব্দগুলি তিনটি ভাবে ব্যবহার হবে। তিনটি বাব, একটা হচ্ছে নাসারা ইয়ানসুরু, একটা দরাবা ইয়াদরিবু, আর একটা সামিআ ইয়াসমাউ। সেই ক্ষেত্রে নাসারার ব্যাপারে আমি বললাম যে নাসারাটা বেশিরভাগ, নাসারাটা বেশিরভাগ অর্থাৎ নাসারাটা 90% ব্যবহার হবে, বাকি দরাবা ইয়াদরিবু থাকছে এটা একটু বেশি ব্যবহার হবে, সামিআ ইয়াসমাউ তার থেকে তুলনায় কম ব্যবহার হবে। ঠিক আছে না? যেমন হবে মাসসা,
মাসা শব্দটি দেওয়া আছে না, তালিল কি হবে? মাসাসা, মাসা আসলে মাসাসা। এবার তালিল কি? পূর্বেকার যে সিনটা আছে, দুইটা সিনের মধ্যে পূর্বে যেটা সিন আছে, মিমের পরে যে সিনটা, ওই সিনটাকে সাকিন করে দেবো, ইদগাম করে দেবো। মাসা, মাসার মাজহুল কি হবে? মাসা মুসা, মাসা মুসা, মুসিসা, মুসিসা, ঠিক আছে না? তারপরে যেহেতু বাবে সামিয়া থেকে মাসিসা, মাসিসা, ইয়ামসাসু, ইয়ামসাসু, ইয়ামসাসু তালিল কিভাবে করব আমরা? ইয়ামসাসু শব্দটা তালিল ইয়ামসাসু, তালিল দুইটাই হারাকাত, পূর্বের একটা সাকিন আছে, এটা হারাকাত আমরা একে দিব, আর এই সাকিনটা আমরা একে দিব, ঠিক আছে না? কি হলো? ইউ মাজহুল, যেহেতু আলামাতে মুজারে পে সাইন কালেমায় যাবার মাজহুল, ইউমাসসু, ইউমাসসু, ঠিক আছে না? ক্লিয়ার হলো? এভাবে আমাদের প্রত্যেকটা শব্দ যদি আমরা তালিল করি তবে আমাদের বুঝতে সুবিধা হবে, প্লাস আমাদের মানে চর্চার বিষয় যেগুলো রয়েছে এগুলো আমাদের কালচারে থাকবে তখনই যখন আমরা এগুলোকে ভালোভাবে ব্যবহার করব এবং প্রত্যেকটা বিষয়ে তালিল করে যাব, ঠিক আছে? তাহলে এখানে আর তেমন কোনো ব্যাপার না, আমাদের শুধু তালিল একটা শব্দকে উঠিয়ে নেব, ওই সমস্ত শব্দগুলো তালিল করতে হবে। যেরকম ভাবে দররা আসলে দরারা, দরারা পূর্বে একটা রকে সাকিন করে দাও এবং দুইটিতে ইদগাম করে দাও। ইয়াদুররু মাজহুল কি হবে? দররা শব্দের মাজহুল জুররা। হ্যাঁ, এবার কথা হচ্ছে মুদারে মাজহুল কি হবে? ইউদাররু, ইউদাররু, ঠিক আছে না? কালচারের প্রয়োজন আছে, কালচার যদি না হয় তবে এগুলো অসম্ভব হয়ে যাবে। তারপরে যেটা আমরা পড়েছিলাম মিসাল, মিসাল কাকে বলবো? মিসাল ফা কালেমায় যদি হরফে ইল্লাত ওয়াও কিংবা ইয়া হয় তাহলে সেটিকে আমরা মিসাল বলবো, অর্থাৎ মুতালের প্রকার। মিসালটা হচ্ছে মুতালের প্রকার, ঠিক আছে না? এবার এখানে আরেকটি কথা নতুন বলছে যে যদি ফা কালেমায় হরফে ইল্লাত ওয়াও থাকে তাহলে সেটিকে মিসাল ওয়াওই বলা হয়, যদি ফা কালেমায় হরফে ইল্লাত ইয়া থাকে তাহলে মিসাল ইয়াই বলা হয়, ঠিক আছে না? যেমন ওয়াআদা, 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 ফা কালেমায় হরফে ইল্লাত ওয়াও আছে, হরফে ইল্লাত থাকার কারণে সেটি মুতাল, আর ফা কালেমায় থাকার কারণে সেটি মিসাল, এবার ওয়াও থাকার কারণে মিসাল ওয়াওই, ঠিক আছে না? যদি এখানে ইয়া থাকতো যেরকম ভাবে ইয়াসারা, ইয়াসারা, ফা কালেমায় অর্থাৎ শব্দটাতে হরফে ইল্লাত আছে তার কারণে মুতাল, ফা কালেমায় আছে ওই কারণে মিসাল, ইয়া আছে ওই কারণে ইয়াওই, ইয়াই, ঠিক আছে না? ইয়াই, ওয়াওই আর ইয়াই, ঠিক আছে? এবার কথা হচ্ছে এখানে আর কথা ওরকম নেই, যে কথাটা বলা হচ্ছে যে মুবারে মারুফ ওয়াও টি লোপ হয়ে যাবে, যেমন ভাবে ওয়াহাবা, ইয়াহাবু। এখানে আরেকটি কায়দা, যেটি আমরা দুই একটি কায়দা আমরা জেনে নিই। স্টার, যদি প্রথম নাম্বার কায়দা মূল মাদ্দার ফা কালেমায় যদি, মূল মাদ্দার ফা কালেমায় যদি ওয়াও আছে সেই ওয়াওটি মুদারেতে গিয়ে হযফ হবে, সেই ওয়াওটি মুদারেতে গিয়ে হযফ হবে, যেমন ভাবে ওয়াহাবা, ওয়াহাবা, ইয়াউ হাবু। কোন বাদ থেকে? মাদি মফতুহুল আইন, মুদারে মফতুহুল আইন, মাদি এন্ড মুদারে মফতুহুল আইন ভাবে ফাতাহা ইয়াফতাহু, ওয়াহাবা ইয়াওহাবু, ঠিক আছে না? তো কথা হচ্ছে কায়দা কি পড়লাম, যদি কোনো শব্দে অর্থাৎ মিসাল ওয়াওই হয় সেই শব্দটা মুদারেতে গিয়ে ওই ওয়াওটিকে হযফ করে পড়া, এটা একটা তারিল বা কায়দা, ওয়াহাবা ইয়াহাবু, ঠিক আছে? অথবা এটি একটা হলো, আরেকটি যেটা রুল সেটা হচ্ছে এটা, যদি
মাদির ফা কালিমায় ওয়াও হয়, মিসাল ওয়াউই হয়, সেটা যদি বাবে জরাবা ইয়াজরিবু থেকে আসে সেক্ষেত্রেও ওয়াওটি হযফ করতে হবে, সেক্ষেত্রেও ওয়াওটি হযফ করতে হবে। যেরকম ভাবে ওয়াআদা, ওয়াআদা ইয়াউইদু, ইয়াউইদু কোন বাব থেকে? মাজি মাফতুহুল আইন মুদারি মাকসুরুল আইন, বাব জরাবা ইয়াজরিবু। তো ফা কালিমায় ওয়াও আছে, মিসাল ওয়াউই। তো যদি ফা কালিমায় ওয়াও থাকে আর সেই শব্দটা যদি বাবে জরাবা থেকে আসে, বাবে জরাবা থেকে আসে, তাহলে মুদারিতে গিয়ে ওই ওয়াওটিকে হযফ করতে হবে, ওই ওয়াওটিকে হযফ করতে হবে। তাহলে ইয়াউইদু কি ব্যবহার হবে? ইয়াইদু ব্যবহার হবে। ঠিক আছে না? ক্লিয়ার হলো বিষয়টা? তাহলে এক কথায় মুদারের ফা কালেমায় যদি ওয়াও থাকে, ফা কালেমায় ওয়াও, সেটা মুদারিতে গিয়ে ওয়াওটিকে হযফ করতে হবে। এটি হচ্ছে একটি রুলস। ঠিক আছে? এবার কথা হচ্ছে যে এই যে এর ব্যাপারটা রয়েছে, বাবে জরাবার যে ব্যাপারটা বললাম আমি, এটা আরেকটু বিস্তারিত কায়দা আছে, ইনশাআল্লাহ সামনে আছে, ইনশাআল্লাহ বলবো। এখানে তেমন আর কিছু নেই। তারপরে যে মিসালের কিছু কায়দা বলছে, গুরুত্বপূর্ণ কায়দা। ওয়াও সাকিন, এর পূর্বে যদি জের হয় তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। এগুলো রুলস আমরা পড়েছিলাম। যদি ওয়াও সাকিন হয়, তার পূর্বের অক্ষর যদি জের থাকে, ওয়াও সাকিন তার পূর্বের অক্ষর কি? জের যদি থাকে, তাহলে সে ওয়াওকে কি দ্বারা পরিবর্তন হবে? ইয়া দ্বারা পরিবর্তন হবে। যেমন ভাবে উদাহরণ দেওয়া রয়েছে কি? ইউসারা, ওয়াও সাকিন আছে, হামজাতে কি আছে? জের আছে। ওয়াও সাকিন তার পূর্বের অক্ষর যাই থাক, পূর্বের অক্ষর যাই থাক, যদি ওই অক্ষরটির উপর কি থাকে? জের থাকে, তাহলে ওয়াওটা কি দ্বারা পরিবর্তন হবে? সমান সমান ইসাল। ইসাল। ক্লিয়ার হলো? কায়দা কি দাঁড়ালো? যদি ওয়াও সাকিন তার পূর্বের অক্ষর জের হয়, তাহলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। ঠিক আছে না? এবার যদি ওয়াও সাকিন ইয়া সাকিন তার পূর্বের অক্ষর, ইয়া সাকিন তার পূর্বের অক্ষর যদি পেশ হয়, ইয়া সাকিন তার পূর্বের অক্ষর যদি কি হয়? পেশ হয়, তাহলে ওই ইয়াকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। যেরকম ভাবে ইউকিনু, ইউকিনু। তো কায়দা ওয়াও সাকিন ইয়া সাকিন তার পূর্বের অক্ষর ইয়া আছে, ওই ইয়াতে কি আছে? পেশ আছে। আমি একটা কথা কি বললাম যে ইয়া সাকিন বা ওয়াও সাকিন থাক, ওয়াও সাকিন তার পূর্বের অক্ষর যাই থাক, আবার ওয়াও থাক বা ইয়া থাক, যাই থাক, ওই অক্ষরে যদি সাকিন থাকে, তাহলে সে ওয়াওটাকে কি দ্বারা, জের থাকে, তাহলে ওই ওয়াওকে কি দ্বারা পরিবর্তন করতে হবে? ইয়া দ্বারা পরিবর্তন করতে হবে। আর ইয়া সাকিন তার পূর্বের যে অক্ষরেই থাক, ওই অক্ষরটির উপর যদি পেশ থাকে, তাহলে ওই ওয়াওটাকে, ওই ইয়াটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করতে হবে। তাহলে ইউকিনু, ইউকিনু। ঠিক আছে না? ইউকিনুটা ইউকিনু। ক্লিয়ার কায়দা? আসলে ইয়া ছিল, ইয়াটা পরিবর্তন হলো, ওয়াও তার পূর্বে পেশ চাই, ওয়াও তার পূর্বে পেশ চাই, পেশ আছে, যার কারণে ইয়াটাকে ওয়াও দ্বারা পরিবর্তন করা হয়েছে। ক্লিয়ার হলো? বাস, এটা হচ্ছে মিসালের যে কায়দা দুটি ধরা রয়েছে, এই দুইটি কায়দা। তারপরে যে সমস্ত শব্দগুলো দেওয়া রয়েছে, ওয়াজাদা, ওয়াজাদা শব্দটা বাবে জরাবা ইয়াজরিবু থেকে ওয়াজাদা ইয়াউজিদু, ব্যবহার কি হবে? ওয়াজাদা ইয়াউজিদু আসল ব্যবহার কি হবে? কি কায়দা পড়লাম? ফা কালেমায় যদি ওয়াজাদা, ওয়াজাদা বা জরাবা ওয়াও আছে, ওয়াও কি করতে হবে? হযফ করতে হবে। ইয়া
ইয়াজিদু আসল কি ছিল ইয়াউজিদু ঠিক আছে না। যদি ফা কালেমায় এখানে কিন্তু আমরা যে রুলস পড়লাম যে ফা কালেমায় যদি ওয়াও সাকিন তার পূর্বে জাবার ওই কারণে আলিফ দিয়ে পরিবর্তন, এটা কি রুলস পড়েছি আমরা? না, ওটা রুলস পড়িনি, বা ওটা রুলস এর ব্যাপারে যখন আসবে তখন হবে, ওই রুলস এখানে খাটবে না ঠিক আছে না। সব জায়গায় তালিল, ওই যে তালিল ওয়াও সাকিন তার পূর্বে যদি জের থাকে তাহলে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন, ইয়া সাকিন তার পূর্বে পেশ থাকলে ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন, ইয়া সাকিন তার পূর্বের অক্ষর জাবার থাকলে ওই ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন। এই কায়দা প্রত্যেকটা জায়গা না ঠিক আছে না। তো এখানে মানে যেগুলো নির্দিষ্ট কায়দা রয়েছে ওই সমস্ত নির্দিষ্ট কায়দাগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তার মধ্যে এটা একটা যে যদি ফা কালেমায় ওয়াও থাকে মানে মিসাল ওয়াওই হয়, আর ওটা যদি ভাবে জরাবা থেকে আসে তাহলে সেই ক্ষেত্রে ওই ওয়াওটিকে কি করতে হবে? হযফ করতে হবে মুদারিতে গিয়ে ঠিক আছে না। সেম ভাবে আমরা আরো জানলাম যদি মিসাল ওয়াওই হয় আর সেটা যে কোনো বাব থেকে আসুক সেই ক্ষেত্রে আমাদেরকে ওই ওয়াওটিকে কি করতে হবে? হযফ করতে হবে ঠিক আছে না। এবার এখানে যে কথাটা বলছে ওয়াজাদা, তাহলে ওয়াজাদা ব্যবহার কি হবে? মুদারি ইয়াজিদু ঠিক আছে। ইন্নী লা আজিদু পেজ নাম্বার 144 এর প্রথমেই দেওয়া রয়েছে ইন্নী লা আজিদু। আজিদু আসল কি ছিল? আজিদু আসল কি ছিল? 14 নাম্বার 13 নাম্বার সেগা। আজিদু 13 নাম্বার সেগা না, না ইয়াজিদু আজিদু 14 নাম্বার 13 নাম্বার সেগা। তো 13 নাম্বার সেগার অরিজিনালটা কি হবে? অরিজিনালটা আজিদু শব্দটার অরিজিনাল কি হবে? আউজিদু। অরিজিনালটা কি হবে? আউজিদু। আউজিদু। এবার তালিল করতে হবে ওয়াও তার পূর্বে জাবার, বা এভাবে বলবো আমরা, ওই তালিল বলবো না, আমরা এভাবে বলবো ওয়াও মিসাল ওয়াওই আলামাতে যখন মুদারির সিগাতে আসবে তখন ওই ওয়াওটাকে আমাদেরকে হযফ করতে হবে। কথা এতগুলো যেগুলো বললাম সবগুলো ভুলে গিয়ে আমরা এই কথাটাই রাখি যে ওয়াও মিসাল ওয়াওই যদি হয়, ফা কালেমায় যদি ওয়াও থাকে ওটা যদি আবার মুদারিতে নিয়ে যায় তাহলে ওই ওয়াওটিকে হযফ করতে হবে, বাবে দরাবা থেকে আসুক বা ফাতাহা থেকে আসুক, ওই বাদ দিয়ে ওই মানে শব্দ থেকে মুদারিতে গিয়ে ওয়াওটিকে হযফ করতে হবে। আসলে আউজিদু ছিল, ওটা ব্যবহার হবে আজিদু। কি হবে ব্যবহার? আজিদু ব্যবহার হবে ঠিক আছে। তো এই যে তালিলগুলো দেওয়া রয়েছে এই তালিলগুলো প্রত্যেকটা আমাদেরকে খাটাতে হবে। ওয়াজা ইয়াউইদু, ইয়াইদু ব্যবহার হবে ঠিক আছে না। প্রত্যেকটা শব্দের মূল রুট দেওয়া রয়েছে, মূল অক্ষর দেওয়া রয়েছে, এখন শুধু আমাদেরকে তালিলগুলোকে নিজে নিজে খাটাতে হবে। হ্যাঁ, ওয়াজাদা ইয়াজিদু, ওয়ারিসা ওয়ারিসা, ইয়ারিসু ঠিক আছে। উলিদা মজহুল, ইয়ারিসু যে তালিল গুলো রয়েছে ইয়াউরিসু, ইয়ারিসু তালিল ইয়াউরিসু ঠিক আছে না। আল ফিলুল মাজহুল মিসাল উলিদা, মিসাল বলতে মিসাল ওয়াওই। হ্যাঁ, উলিদা 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 ফিল মাজহুল। হ্যাঁ, মুদারে কি আসবে? মুদারে মাজহুল কি আসবে? উলিদা এর মুদারে মাজহুল ইউ লা দু। এখানে কোনো তালিলের প্রয়োজন আছে? তালিলের প্রয়োজন আছে না? তালিল হয়ে আছে, তালিল হয়ে আছে। ওয়াও সাকিন তার পূর্বে পেশ, কোনো প্রয়োজন নাই। ওয়াও সাকিন তার পূর্বে যদি পেশ, ওয়াও সাকিন যদি না থাকে ইয়া সাকিন তার পূর্বে পেশ থাকতো তাহলে ইয়াকে ওয়াও দ্বারা পরিবর্তন হতো ঠিক আছে না। একটা কথা আমরা তালির বিষয়ে একটা কথা মনে রাখি, ওয়াও তার পূর্বে জাবার চাই, ইয়া তার পূর্বে জের চাই, আর আলিফ তার পূর্বে জাবার চাই। এর বিপরীত যদি হয় তাহলে সেখানে পরিবর্তন হবে, পরিবর্তনের চান্স আছে, নচেত চান্স নেই ঠিক আছে না। তাহলে ওয়া লাদা মারুফ কি হবে? ইয়ালিদু। আমরা পড়তে পারি না কোরআনে লাম ইয়ালিদ ইয়ালিদ ইয়ালিদ, আসলে ইয়াউলিদ, আসল কি ইয়াউলিদ। হ্যাঁ, আসলে ইয়াউ লিদু। হ্যাঁ, মিসাল ওয়াওই মুদারিতে গিয়ে ওয়াওটিকে হযফ করতে হবে, ওই কারণে ইয়ালিদু ব্যবহার হয়। লাম ইয়ালিদ ওয়া লাম
ইউলাদ, ওখানে আবার ওয়াও আছে, কি আছে? ওয়াও আছে, ইউলাদ, ইউলাদু, হ্যাঁ ইউলাদু, এখানে আবার ওয়াও আছে কেন? কারণ ওয়াও তার পূর্বে পেশ আছে, যার কারণে এখানে কায়দা আর প্রযোজ্য বা নতুন কোনো কায়দা হচ্ছে না। এখানে ওয়াও আছে, তার পূর্বের অক্ষর পেশ আছে, যার কারণে এখানে আর কায়দার কোনো খাটাখাটির কোনো চান্সই নেই, যেহেতু সামঞ্জস্যপূর্ণ অক্ষর রয়েছে, সামঞ্জস্যপূর্ণ হারাকাত রয়েছে, যার কারণে। ক্লিয়ার হলো বিষয়টা? এগুলো যেন যত প্রশ্ন করতে পারে এরূপটা, যে আমরা এখানে মুদারে থেকে আমরা ওয়াওকে হযফ করলাম, এটাও তো মুদারের সিগা, মুদারের সিগা না এটা? মুদারের সিগা। তো মুদারের সিগা এখানে ওয়াওটিকে হযফ করার প্রয়োজন ছিল, কিন্তু এখানে ওয়াও হযফ হচ্ছে না কেন? কারণ সামঞ্জস্যপূর্ণ হারাকাত রয়েছে, সামঞ্জস্যপূর্ণ হারাকাত রয়েছে। যদি এই ওয়াওটা ওয়াও সাকিন তার পূর্বে যদি পেশ না থেকে অন্য কোনো অক্ষর থাকতো, তবেই সেটা পরিবর্তনের চান্স ছিল, তবেই সেটা কি ছিল? পরিবর্তনের চান্স ছিল, নচেত পরিবর্তনের কোনো চান্স ছিল না। ঠিক আছে না? তারপরে যে আজওয়াফ রয়েছে, আজওয়াফ কাকে বলবো আমরা? আজওয়াফ যদি ফেলে মধ্যে কোনো শব্দের আইন কালেমার মধ্যে কি থাকে? হরফে ইল্লাত থাকে, তাহলে সেটাকে কি বলবো আমরা? আজওয়াফ বলবো। যদি হরফে ইল্লাত ওখানে আইন কালেমায় ওয়াও থাকে, তাহলে সেটাকে কি বলবো? আজওয়াফ ওয়াওয়ি। যদি আইন কালেমায় হরফে ইল্লাত ইয়া থাকে, তাহলে সেটাকে বলবো আজওয়াফ ইয়াই, আজওয়াফ ইয়াই বলবো। যেরকম ভাবে কাওয়ালা, বায়া, বায়া, আজওয়াফ, আজওয়াফ ফাক আইন কালেমায় ওয়াও থাকার কারণে সেটাকে আমরা মুতাল বলবো, আবার আইন কালেমায় ওয়াওটি আছে যার কারণে সেটাকে আজওয়াফ বলবো। আইন কালেমায় হরফে ইল্লাত ওয়াও থাকার কারণে সেটাকে আজওয়াফ ওয়াওয়ি বলবো। ইয়া আছে আইন কালেমায়, যার কারণে আজওয়াফ বলবো, ইয়া থাকার কারণে আজওয়াফ ইয়াই বলবো। ঠিক আছে না? কায়দা কি? ওয়াও মুতাহাররাক, যদি ওয়াও কিংবা ইয়া হারকাত যুক্ত হয়, ওয়াও কিংবা ইয়া, ভালো করে শুনি, ওয়াও কিংবা ইয়া হারকাত যুক্ত হয়, তার পূর্বের অক্ষর যদি জাবার থাকে, ওই ওয়াও কিংবা ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করতে হবে। যেরকম ভাবে কাওয়ালা থেকে কালা, হ্যাঁ সাকিন যেন না হয়, ওয়াও কিংবা ইয়া কি যেন না হয়? সাকিন যেন না হয়। যদি সাকিন হয় তবে কায়দা প্রযোজ্য না। কেবলমাত্র ওয়াও কিংবা ইয়া যদি হারকাত যুক্ত হয়, ওয়াও কিংবা ইয়া যদি হারকাত যুক্ত হয়, তার পূর্বের অক্ষর যদি কি থাকে? তার পূর্বের অক্ষর যদি জাবার থাকে, তাহলে ওই ওয়াও কিংবা ইয়াকে কি দ্বারা পরিবর্তন? আলিফ দ্বারা। কাওয়ালা থেকে কলা, বায়া থেকে বা, বায়া থেকে বা আ। ঠিক আছে না? ক্লিয়ার হলো বিষয়? তাহলে আজওয়াফ ইয়াই, আজওয়াফ ওয়াওয়ি, এগুলো আমরা জানলাম। ইনশাআল্লাহ আমরা সামনে আজওয়াফের কায়দাটি পড়ব, অনেকটা লম্বা হয়ে যাবে, না হলে সময় শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা সামনে ভিডিওতে বা সামনে ক্লাসে আমরা আজওয়াফের কায়দাগুলো ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। আজকে আমরা এখান থেকে শেষ করি। তবে যে সমস্ত তালিলগুলো পড়াচ্ছি, এই সমস্ত তালিলগুলো একটু, যে ভাইয়েরা নতুন আপনারা দেখছেন, আপনাদের কাছে একটু নতুন মনে হবে, কারণ নতুন বিষয়, নতুন মনে হবে। জানি না কি হচ্ছে ক্লাসগুলো, তবে চেষ্টা করছি কিছু নতুন কিছু দেওয়ার জন্য, কিন্তু পারছি না এই কারণে, কারণ বেসিক জিনিসগুলো কিছু ভাই রয়েছেন যারা এই ব্যাপারে টোটালি কিছু জ্ঞান রাখেন না, বা এই বিষয়গুলো টোটালি কিছু পড়েননি, তাদের জন্য মুশকিলকর হবে। কারণ মাদ্রাসায় যে সমস্ত ভাইয়েরা পড়াশোনা করে, তেনারা এই বিষয়গুলো এক বছরে নিজের আয়ত্তে করতে পারে না, আর সেখানে 3 মাস, 3 মাসের মধ্যে প্রায় ক্লাস হবে 1 মাস আমার, আর ওই শাইখের 1 মাস, এরকম ক্লাস হবে। তো কথা হচ্ছে 1 মাসের মধ্যে কমপ্লিট করাটা একটা বিশাল ব্যাপার। তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ কমপ্লিট করার, যতটুকু হোক। তবে আপনাদের জন্য বলবো যে ভাইয়েরা এই সমস্ত বিষয়গুলো যেনাদের কাছে নতুন বিষয়,
তিনাদের উদ্দেশ্যে বলবো কথাটি, আপনারা একবার না বুঝতে পারলে বারবার দেখুন, তাও যদি বুঝে না আসে তবে নাম্বার দেওয়া থাকছে বা কমেন্ট করুন, ইনশাআল্লাহ সে কমেন্ট দেখে তারপরে উত্তর দেওয়া হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে কোরআন হাদিস বুঝার জন্য এই সমস্ত বিষয়গুলো সহজভাবে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।